9 মার্চ খোলার মাঠে গণবিবাহের একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে প্রতি বছরই মানে কোনো যদি প্রবলেম না হয়, তো কোনো বছর মানে এমন হয়নি প্রবলেম হয়েছে, তো প্রতি বছরই এরকম গণবিবাহের আয়োজন করা হয়। তো সেই দিনেও মানে 9 মার্চ আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তো আমি সেদিনকে ভেবেছিলাম যে এরা না, মানে সত্যি কথা বলতে, এরা মানে হাঁটছিল স্টেজের ওপরে, এদের গান চালিয়ে দিয়েছিল। এরা যে মানে যাই হোক মডেল বা যাই হোক সামথিং কিছু হয়তো হবে, হয়তো আমি ঠিক বলতে পারবো না। আমি সত্যি কথা বলতে এদেরকে দেখে ভেবেছি এরাই হচ্ছে অরিজিনাল বর্ব। ম্যাক্সিমাম 7টা না 6টা কাপেল ছিল, মানে কাপেল বলতে মানে পেয়ার পেয়ারে এরা জাস্ট একটা গান মানে চলছিল হিন্দি গান। তো সেটাতেই ওরা স্টেজে জাস্ট ওইটুকু মানে র্যাম্প ওয়াক করে আসছিল। তো আমি সত্যি কথা বলতে আমার মানে হয়তো বোঝার ভুল, আর আমি হয়তো একটু লেটে গেছি, তো সেই জন্য আমি মানে বড় বউকে দেখতে পাইনি। আগে যেমন কেমন হতো বলো তো, একটা ছোট্ট মতন জায়গা হতো, মানে ছোট্ট মতন জায়গা বলো তো মাঠের ওপরে এরকম স্টেজের মতনই ছোট্ট মতন জায়গা করতো, সেখানেই ওদেরকে মানে কি কি জিনিস দেওয়া হতো। মানে গণবিবাহতে কেমন বলতো, মানে যাদের সামর্থ্য নেই বা বিয়ে দিতে মানে একটু হয়তো প্রবলেম হচ্ছে অনেক, তারাই মানে এখানে সেই মানুষদেরই মানে বিবাহ দেওয়া হয়, যে ওরা মানে আগের তাদের নতুন জীবনে যেন মানে সুখে শান্তিতে অন্তত কিছু জিনিস নিয়ে সংসার করতে পারে। তারপরে অনেকের হয় না প্রবলেম হয় বাড়িতে, যে দুই পক্ষ থেকে হয়তো এক পক্ষতে বাড়িতে প্রবলেম হচ্ছে, বিয়ে দিতে পারছে না, বা এই সব কারণেই এই অনুষ্ঠান আয়োজিত হয় যতদূর আমি জানি। এর থেকেও যদি বেশি কিছু হয় তোমরা আমাকে জানিও। তো সেই কারণের জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যে এদেরকে দেখে, দেখো অনেকে হয়, অনেকদের দেখে মনে হয় না যে হয়তো হয়তো সুন্দর দেখতে বা এদেরই বিয়ে হচ্ছে। আমি ওই জন্য মানে কি বলতো, মাঝে না কিছু কিছু জিনিস দেখে মানে একটু অবাক হয়ে গেছিলাম। তারপর রিয়েলাইজ করলাম, যে কাকি আমাকে রিয়েলাইজ করালো এটা, যে এরা হচ্ছে মানে নর্মালি এদের মেকআপ ফেকআপ একটা অন্য ছেলেমেয়েরা করেছিল। আর এই মেয়েটা আর এর সাথে যেই ছেলেটা মানে যাই হোক, এরা দুজন হচ্ছে তাদের মানে ড্রেস আপ বা কিছু সামথিং কিছু, বা এরা মডেলিং করে বা কিছু একটা হবে হয়তো, আমি শুনতে পেয়েছি। মানে আমি মানে পুরো পিওরভাবে কনফার্ম না, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি প্রথমে এটাই ভেবেছি এরা হয়তো বড় বউ। আর আমি ভাবলাম যে ম্যাক্সিমাম তো বড় বউ 7-8টা থাকে, এইবার কি কমে গেল? তো সে যাই হোক, আমার মনের মধ্যে যেটা এসেছে সেটা সব থেকে বড় বিষয় হচ্ছে এত সুন্দর দেখতে সবাইকে লাগছে। এখন তো দেখো, এখন নতুন নতুন যত যুগ আসবে তত জিনিস চেঞ্জ হবে। এখন তো মানে আগে তো সবাই এটা নর্মাল ক্রিম মাখলেই কত ফর্সা লাগতো বা যাই হোক, এখন তো কত মেকআপের জিনিস বেরিয়ে গেছে, যত যুগ পাল্টাবে তত তো জিনিস আসবে। সে যাই হোক, আমি ভাবলাম এত সুন্দর সুন্দর দেখতে বড় বউগুলো এবার এবার এদের বিয়ে হচ্ছে। তো হয় না যে অনেকের ফ্যামিলিতে প্রবলেম থাকে, কিন্তু এদের তো দেখে সেরকম মনে হচ্ছিল না যে এদের ফ্যামিলিতে হয়তো প্রবলেম, এরা আবার যতই হোক এদের সব বিয়ে ফিয়ে দেওয়া হচ্ছে। আমার ডাউট হলো, সে যাই হোক কাকি সেটা আমাকে সর্ট আউট করে দিয়েছে, কারণ এরা হচ্ছে নর্মাল র্যাম্পের জন্য মনে হয় এদের সামথিং কিছু এনেছিল, বা কিছু একটা হয়তো এনেছিল, যেটা আমার কাছে এখনও পুরো পিওরভাবে ক্লিয়ার না, জাস্ট এমনি নর্মালি আমি জানি। সে যাই হোক, দেন মেন জিনিসটা, আমি গেছিলাম কিসের জন্য গণবিবাহতে, আমার মা বলেছিল ফোন করে আমাকে, সেদিনকে আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু দরকার ছিল। তো সেই কাজটা সেরে এসে যখন ব্যাক করছিলাম, তখন আমার মা ফোন করে আমাকে ওই ম্যাক্সিমাম 20 মিনিট 25 মিনিট আগে ফোন করে, যে গণবিবাহতে না ফ্রাইড রাইস মানে তোকে কুপন দেবে। মানে মা তো জানতো না, মা তো ঘরে বসেছিল, মানে মা শোনা কথা হয়তো, দেখো আমাদের তো পাড়ার মধ্যে, আগর পাড়ার মধ্যে, তো মা শোনা কথা যে এরকম ফ্রাইড রাইস চিলি চিকেন দিচ্ছে। ফ্রাইড রাইস চিলি চিকেনটাই মানে মেন আইটেমের ইনপুট হয়েছে। সে যাই হোক, দেন ফ্রাইড রাইস চিলি চিকেন দিচ্ছে, ওখানে অনেকগুলো কুপন আছে, তুই ফ্রাইড রাইস চিলি চিকেনটাই নিবি। তো মোট কথা ফাইনালি অনেক ধকল ধাকল দিয়ে মানে লাইন তো মানে কিছু বলার নেই। আর লাইনটা বাজেভাবেও যেইভাবে এগাচ্ছিল, সেখানে ওই ছেলেটা যাই হোক বা আমি থাকলে যারা টোকেন দিচ্ছিল, মানে আমি থাকলে আমিও রেগে যেতাম। মানে এমন অভদ্র আর ফ্রি পকেটিয়ার জিনিস এরকম হবে, এটা ওদের বোঝা উচিত। মানে আমার মতো মনে হয় না নেক্সট
বছর থেকে মানে কুপন সিস্টেম করে দেবে, 20 টাকা দাও দেন তোমাদের খাওয়াবো, এরকম সিস্টেম করে দেবে। এইবার যেহেতু ফ্রিতে ছিল বলে এতই ভিড় হয়েছে, কিন্তু প্রচুর লাইন ছিল, ভিড় মানে ভিড় প্রচুর প্রচুর, মানে ননস্টপ ভিড়। আবার এমন এমনও হচ্ছে যে অনেকে না মানে 3 বার ছেড়েও মনে হয় অনেকে অনেকবারই নিয়েছে, কিন্তু কি বলতো এই জিনিসগুলো করাটা উচিত না। আমার মনে হয় ম্যাক্সিমাম তুমি যখন একবার লাইনে দাঁড়িয়েছো আর জোর হলে তুমি একবার দাঁড়াও, এর বেশি করো না এগুলো। মানে আমার নিজেরই আমাকে মানে আমার নিজেরই খারাপ লাগছিলো যে আমি একবার ফ্রাইড রাইস নিয়েছি, আমি যদি আর একবার, দেখো আমি গেছিলাম, আমি বাবাকে কল করে ডেকেছিলাম, বাবা এই দেখো আমি, কাকি আর এদিকে পাশে বাবা। তো আমি ভেবেছিলাম যে আমি সেকেন্ড টাইম দাঁড়াবো, কিন্তু আমার নিজেরই একটা পেস্টিজ বলে মানে নিজেরই কেমন খারাপ লাগছিলো যে আমি দাঁড়াতে পারিনি। কিন্তু এই জিনিসগুলো করাটা উচিত না, কারণ আমি মনে করি যে আমার জায়গায় সেখানে অন্য কেউ নিলে আমি মনে করি মানে সে তো পাবে, অন্তত আমার যেইটুকু আছে আমার হয়ে যাবে। তো আমার মনে হয় না নেক্সট টাইম আর দাঁড়ানোর দরকার আছে, এটা সবাইকেই আমি বলছি। দেন এখানে মানে কিছু বলার নেই, এখানে যারা স্লিপ দিচ্ছিল মানে তারা রাগের চোটে এইগুলো ফেলে দিয়েছে। দেন কাকির মানে কি বলবো, কাকিকে বললাম তুমি যাও আইসক্রিমেরটায় যাও, কাকি আর আইসক্রিমটা যেতে পারলো না। মেন হচ্ছে সেখানে একটাই করে কুপন দিচ্ছিল, এ দেখো আমাকে দেখো আমি আবার আমাকে দেখালাম, ভিডিওতে তো সবসময় দেখানো পসিবল না, তাই ভাবলাম না দেখিয়ে দিই। তো ওখানে সবাইকে একটা করেই কুপন দিচ্ছে, আর একটা কুপনেই আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম। দেন যখন ওটা মানে পড়া ছিল, ওখান থেকে আমরা কি করেছিলাম, ওই জলেরটা নিয়ে নিয়েছিলাম একটা কুপন, আর তোমার একটা ফুচকা নিয়ে নিয়েছিলাম কুপন, আর কাকি আইসক্রিমেরটা জোগাড় করে রেখেছিল 2টো কুপন, কিন্তু আইসক্রিম অলরেডি বন্ধ হয়ে গেছিলো। তারপরে কি করলাম, আমরা ফুচকা খেলাম, ফুচকা খেয়ে ফ্রাইড রাইস নিয়ে হাতে নিয়ে, বাবা আমার ওই যে একটা জিনিস কিনেছিলাম সেটা নিয়ে দেন আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। তো মোটামুটি খাবারটা ভালোই ছিল, নষ্ট হয়নি, এইটুকুই। তো চিলি চিকেন দেখো, এইটুকু চিলি চিকেন আর এইটুকু ফ্রাইড রাইস, এইটাতেই আমাদের তৃপ্তি করে পেট ভরে যাবে। যাই হোক, বড় বউকে তো আমি দেখতে পাইনি, সবাই মানে ভালো থাকুক, মাকে আবার একটা চিলি চিকেন আমি দিয়ে দিলাম। মানে আমি যাই হোক দেখতে পাইনি, সবাই যেন সুখে শান্তিতে ঘর সংসার করে, এইভাবেই যেন আমাদের একটু খাওয়ার দাওয়ার জোটে এই গণবিবাহের জন্য। ব্যাস, আর কিছুই না। চলো টাটা।